আজকে আমরা একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা প্রতিদিন অনলাইন ভার্সনে উঠে এসেছে, সেটা হচ্ছে পদ শূন্য হওয়ার আগেই করতে হবে নিয়োগ, কড়া নির্দেশিকা মুখ্য সচিবের। আমরা জানি বর্তমানে মুখ্য সচিব মাননীয় মনোজ আগরওয়াল জি আছেন, তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে যেহেতু ডিপার্টমেন্টে বিভিন্ন সময় পদ শূন্য হয়ে যায়, সঠিক কর্মচারী থাকে না, সেক্ষেত্রে সেই কর্মচারী রিপোর্ট আস্তে আস্তে মানে ভ্যাকেন্সি আপডেট হতে হতে তারপরে সেই নিয়োগ অনেক দেরি হয়ে যায়। ফলে পদ শূন্য হওয়ার আগেই এই যে ডিপার্টমেন্টে কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি আসছে সেটা কিন্তু জানাতে হবে। কতদিন আগে জানাতে হবে সেই নিয়ে কি ডিটেলস এসে সেটা আমরা দেখব। কর্মীর চুক্তির মেয়াদ শেষ হওয়া বা অবসরের অন্তত 3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে নতুন এজেন্সি নির্বাচন বা বিকল্প কর্মী খুঁজতে হবে। দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে প্রতি মাসে অর্থ দপ্তর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠাতে হবে। নিয়ম বহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের চুক্তিভিত্তিক পুনর্বহাল রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি। অর্থাৎ অনেকে অবসর পাওয়ার পর কর্মী হিসেবে নিযুক্ত থাকেন বা অনেকে অন্য আধিকারিকগণ থাকেন, সেই যে বিষয় চুক্তিভিত্তিক পুনর্বহাল করা হয়, অনেক সময় এই চুক্তিভিত্তিক পুনর্বহাল করার উদ্দেশ্য থাকে এটাই যে সঠিক কর্মচারী না থাকা, অর্থাৎ উনি যখন রিটায়ার করেছেন বা যে রিটায়ার করেছেন তার জায়গায় নতুন পদে নতুন ছেলেরা বা চাকরি পায়নি, সেই জন্য সেইটা যাতে না হয় সেই জন্য অবশ্যই কোনো কর্মীর যিনি কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন বা যারা পার্মানেন্ট স্টাফ তাদের যে মেয়াদ বা তাদের অবসর রিটায়ারমেন্টের অন্ততপক্ষে 3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই নির্দিষ্ট পদ্ধতিতে রিপোর্ট করবে। এবং এছাড়া আরও উল্লেখ করেছেন তিনি যে দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে প্রতি মাসে অর্থ দপ্তর এবং কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে কিন্তু অবশ্যই পাঠাতে হবে। এছাড়া তিনি নির্দেশিকা দিয়ে আরও বলেছেন যে কোন কোন পদ শূন্য হতে চলেছে প্রতি মাসে তা পর্যালোচনা করে একটা তালিকা অর্থ দপ্তর, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যেটা ডিপার্টমেন্ট সংসদ পাঠাতে হবে এবং পরবর্তীকালে এই শূন্যপদগুলিকে নিয়োগের বন্দোবস্ত করতে হবে। বহু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে অর্থ দপ্তরে অনুমোদন ছাড়াই রুটিন মাফিক মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, যেটা বললাম যে ওই যে অবসরকালের পরেও নতুন কর্মচারী যারা তারা নিয়োগ না হওয়ার জন্য পুরনো যারা অবসর নিয়েছেন তাদেরকে দিই সেই সমস্ত কর্মীগণ বা আধিকারিক দিয়ে কাজ চালানো হয়, সেটা কিন্তু করা যাবে না। অবশ্যই নতুন যারা চাকরি প্রার্থী তাদের যদি চাকরি হয় সেক্ষেত্রে এই রিপোর্ট কিন্তু প্রতি মাসেই দিতে হবে অর্থ দপ্তরকে। আর যখন কেউ রিটায়ারমেন্ট করছেন তার 3 মাস আগে রিপোর্ট দিতে হবে। এবং যা বলছিলাম সেটাই যে এর ফলে সরকারি কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে, কর্মীদের পদোন্নতির পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন পদক্ষেপ। চুক্তিভিত্তিক কর্মী সরবরাহকারী সংস্থার মেয়াদ বাড়ানোর প্রবণতাও রয়েছে, এখান থেকে আর্থিক শৃঙ্খলা কোনোভাবেই ভাঙা যাবে না। এমনকি অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহাল আর রুটিন প্রথা যেন না হয়, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় সেই পদে বহাল রাখা কিছুদিনের জন্য, নতুন কর্মী না আসার জন্য, এই যেন না হয়। অর্থাৎ দপ্তরকে অবশ্যই রিপোর্ট দিতে হবে তাদের কর্মী। ফলে এটা কী হবে, এতে কী হবে যে খুব সহজভাবে কিন্তু নতুন ছেলেরা চান্স পাবে, নতুন পরীক্ষা হবে এবং নতুন যে নিয়োগ পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে নতুন ছেলেরা তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাবে।